এক নাম্বার রোগ এমন একটা খতরনাক রোগ, যে রোগ মানুষের দিলে থাকলে আপনি দেখলে বুঝবেন না, নিজেও বুঝে না যে অহংকার আছে। এটা এমন এক খতরনাক ভাইরাস, এমন এক খারাপ ভাইরাস, যেই ভাইরাসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুআল্লিমুল মালায়েকা থেকে নামটা কাটায়া আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ পাক ইবলিসকে, ইবলিসের আমল দেখা, ইবলিসের ইবাদত দেখা আল্লাহ পাক এতটা খুশি হয়েছিলেন যে ওরে আল্লাহ ফেরেশতাদের সর্দার বানায় দিয়েছিলেন, যার উপাধি দিয়েছিলেন আল্লাহ মুআল্লিমুল মালায়েকা। কিন্তু ও অহংকার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদমকে বানাইলেন, বানানোর পর ফেরেশতাদের সাথে মিটিং কইরা আব্বা জান আদমকে বানানোর পর মানুষ জাতির শ্রেষ্ঠত্ব বাড়ানোর জন্য, মানুষ জাতির ইজ্জত বাড়ানোর জন্য, মানুষ জাতির দাঁত সব মাখলুকের কাছে বাড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন। আল্লাহ বললেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। না, এরকম মানুষের সামনে আমি ওয়াজ করে মজা পাই না। আকাশ পাতাল প্রকম্পিত করে আল্লাহর নাম জিকির করতে এত কৃপণতা কেন? সুযোগ আসছে তো আল্লাহর নাম বলবো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ আল্লাহ क्या मुझा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। সুযোগ আসছে তো আল্লাহর নাম বলবো, আর যেন আমার বলতে না হয়, শুধু ইশারা দিব, আল্লাহর নামের তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে। দেখি তো সাউন্ড কেমন হয়। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের ডাককে কবুল করো, আমাদের বলাকে কবুল করো, আমাদের মাহফিলকে কবুল করো। সবাই বলি আমিন। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো। সব ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস, ইল্লা ইবলিস, ফেরেশতাদের সর্দার হওয়ার পরেও যদিও সে ফেরেশতা না, যদিও সে ফেরেশতা না, কিন্তু উপাধি ছিল মুআল্লিমুল মালায়েকা। আল্লাহ ওরে খুশি হয়ে এই উপাধি দিয়েছিলেন। এই জন্য ফেরেশতাদের সর্দার হওয়ার পরেও ও অহংকার করলো, সিজদা করলো না। আল্লাহ বলেন আবা, ও অস্বীকার করলো। কি বইলা অস্বীকার করলো? ও যুক্তি দিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়া। আল্লাহ আগুনের কাম উপরে উঠা, মাটির কাম ছাইরা দিলে নিচে যাওয়া। অতএব আমি আগুনের, আমি উপরে, আমি বড়, ও মাটির, ও নিচের, ও আমার চেয়ে ছোট। তো আমি উপরের হয় আমি ছোটকে কেন সিজদা করব? ও যুক্তি দিল, ও অস্বীকার করলো। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা, অহংকার করলো, নিজেকে বড় মনে করলো। তো কি হইল? ওয়া কানা মিনাল কাফিরিন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অহংকারকে এতটাই ঘৃণা করলেন, এতটা অপছন্দ করলেন যে মাখলুক গুনাহ করবে, মাখলুক ভুল করবে, কিন্তু তওবা করলে আল্লাহ মাফ করবে। জিন জাতি গুনাহ করবে, আবার তওবা করলে আল্লাহ মাফ করবে। মানুষ জাতি গুনাহ করবে, আবার তওবা করলে মাফ করবে। কিন্তু অহংকার করার কারণে, বেয়াদবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর সিনার মধ্যে, ওর কলবের ভিতরে এমন ভাবে সিরমোহর মাইলা দিলেন যে তোর কখনো হেদায়েত হবে না। ওরে আল্লাহ মুআল্লিমুল মালায়েকা থেকে নামটা কাটায়া, ফেরেশতাদের সর্দার থেকে নামটা কাটায়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওরে জাহান্নামীদের, আসামীদের সর্দার বানায় দিলেন। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। অথচ এই রোগটা আমাদের অনেকের ভিতরে আছে। এই জন্য সাবধান, সাবধান। নবীজি হাদিসের মধ্যে বলেন, তুমি যত বড়ই পীর হও না কেন, যত বড় তাবলীগ জামাতের আমির হও না কেন, ইবলিসের চেয়ে বড় আলেম তো আর হয়ে যাও নাই।
ইবলিসের চেয়ে বড় আবেদ হয়ে গেছে। না না না, এই জন্য এটা ভাবা যাবে না যে আমি মাদ্রাসা থেকে ফারেগ হয়ে গেছি, বাস এখন আমার লাগুর কে পায়, আমি বুজুর্গ হয়ে গেছি, আমি অমুক বিশ্বাবের ইজাজত পাইছি, অমুক শায়েখের খেলাফত পাইছি, আমার চেয়ে বড় কে? বরং ইজাজত দিলে, খেলাফত দিলে, আলেম হইলে, আমল বাড়লে ভয় বেশি থাকে। পিচ্ছিল রাস্তায় আপনি আছেন, যে কোনো মুহূর্তে ইবলিসের মতো পদস্খলন করতে পারে, জাহান্নামী হয়ে যাইতে পারে। এজন্য নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফী কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। মান কানা ফী কলবিহি, যার অন্তরের ভিতরে থাকবে কি? মিসকালু যাররাতিন মিন কিবির, যাররা পরিমাণ অহংকার থাকবে। যাররা মানে বুঝেন, আমার দিকে আপনারা তাকান, অন্যদিকে কেন তাকান? ক্যামেরা তো কালকেও দেখতে পারবেন, আমারে তো আর পাইবেন না, মনোযোগ আমার দিকে। কিবির, যাররা পরিমাণ কিবির যদি দিলে থাকে। কিবির, যাররা কি? যাররা মানে কি? টিন সেট বাড়ি, অল্প একটু ছিদ্র, টিনের মধ্যে ছিদ্র, দুপুরবেলা সব দরজা জানলা লাগানো, অন্ধকার ভিতরে বাহির থেকে সূর্যের আলো পড়ছে, ওই ছিদ্র দিয়ে আলো আসতেছে। এবার বলেন, ওই আলো যে রশ্মি, সূর্যের রশ্মি ভিতরে পড়লো, ওটার ভিতরে কি দেখা যায়? ছোট ছোট, এত ছোট যেটা হাত দিয়ে ধরা যায় না, এত ছোট ছোট বালুকণার মতো উঠতে থাকে। হাত দিয়ে এমন করবেন, দেখবেন সরে যাবে, ধরা যায় না। এটা হলো যাররা। এটা কি বলেন? এই যাররা পরিমাণ অহংকার যার দিলে থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। এই জন্য অহংকার করা যাবে না। কারণ আমি অহংকার করব কেন? সব তো আল্লাহর দান। আমার চেহারা সুন্দর, আমি অহংকার করব কেন? আমার চেহারা সুন্দর বানিয়েছেন কে? আমার টাকা আছে, আমি অহংকার করব কেন? আমার রিজিক দিয়েছেন কে? আমার ইলম আছে, আমি অহংকার করব কেন? আমার ইলম দিয়েছেন কে? আমার বংশ অনেক বড়, দামি বংশ, আমি অহংকার করব কেন? ওই বংশের ভিতরে আল্লাহ পাঠাইছেন কে? হা হা হা, আমার সুর আছে, আমার কণ্ঠ আছে, আমি অহংকার করব কেন? ওই কণ্ঠ দেনেওয়ালাকে। আমার সম্মান আছে, মানুষ আমাকে দেখলে সালাম দেয়, আমি অহংকার করব কেন? এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। অতএব অহংকার যদি করি আল্লাহর জন্য করব, যে আলহামদুলিল্লাহ আমি অহংকার করি আমার আল্লাহ আছে এই জন্য আমি অহংকার করব, যে আমার রব আছে এই জন্য আমি অহংকার করব, যে আমি এক আল্লাহর গোলাম এই জন্য আমি অহংকার করব। অন্য আর কিছুর জন্য তো আমি অহংকার করতে পারি না। এই জন্য আমরা, অহংকার আত্মার এমন এক রোগ, নিজেকে বড় ভাবা আত্মার এমন এক রোগ, যেটা নিজেও ধরতে পারবো না, অন্য অনেকেও ধরতে পারবে না। এই জন্য আমাদের দিলের ভিতরে অহংকার ঢুকে থাকলে আমরা বুঝি না। ফলে কি হয়? নীরবে নিবৃতে আমার আত্মাকে খাইতে থাকে। খাইতে খাইতে অবস্থা এমন হয়ে যায়, ছোট্ট ঘা হয় প্রথমে, গায়ের থেকে আলসার হয়, আলসার থেকে দেহের মধ্যে ক্যান্সার হয়, আছে না নাই? প্রথমে ছোট্ট একটা ঘা, এরপর ওই ঘা ছড়ায় দাউদ, এরপর ওখান থেকে চুলকানি, ওই চুলকানি থেকে আলসার, আলসার থেকে ক্যান্সার। মুহতারাম হাজিরিন, যাররা পরিমাণ অহংকার থেকে নিজেকে বড় ভাবা আরম্ভ করতে করতে এমন অবস্থা হয়ে যায়, এই অহংকার আপনাকে গুমরাহির দিকে নিয়ে যায়। তখন আলেমদের বয়ান মজা লাগে না, আল্লাহ ওয়ালাদের বয়ান মজা লাগে না, আল্লাহ ওয়ালাদের কোনো কথা মজা লাগে না, নিজেকে তিতা, আল্লাহ ওয়ালাদের কথা তিতা ভাবা আরম্ভ করে। ফলশ্রুতিতে এমন হয়, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করে, বেয়াদবি করার পর অহংকার করে, অবস্থা এমন হয় অহংকার কইরা তার নামটা ফেরাউনের সাথে লেখা দেয়। দেখেন না বিগত 16 বছর অহংকার কইরা আল্লাহ ওয়ালাদেরকে জেলের মধ্যে ঢুকাইছিল, নিজের বাপরে বানাইতে চাইছে জাতির পিতা। অহংকার করার বদৌলতে আল্লাহ বাপকে বানাই দিছে জুতার পিতা। মানুষ যেখানে মূর্তি পায় ওখানে জুতা মারে, আর যে আলেমদেরকে জেলে ঢুকাইছিল ওই আলেমদেরকে এখন আল্লাহ ক্ষমতা দিয়ে দিতেছে। অবস্থা এমন হয়েছে, যে আলেমদের হাতের মধ্যে রশি পড়াইছিল ওই রশি এখনো পুরাতন হয় নাই, সেই রশি কয়েক মাসের ব্যবধানে আল্লাহ ওদের হাতে পড়াই দিছে। এটা অহংকারের কারণ, আর কিছু না। এই জন্য মুহতারাম হাজিরিন, অহংকার মাপার ফিতা কি? এটা সহজে দেওয়া যায় না যে অহংকার আছে আমার ভিতরে, সহজে বোঝা যায় না। বুঝতে হবে, মাপতে হবে।
খাঁটি স্বর্ণ না নকল স্বর্ণ মাপে কষ্টি পাথর দিয়া। আমার ভিতরে অহংকার আছে কি নাই আমি মাপবো কি দিয়া? আমি মাপবো অহংকার মাপার দাড়ি পাল্লা সালাম। চিৎকার দিয়া বলেন অহংকার মাপার দাড়ি পাল্লা কি? আর আওয়াজ হয় নাই, স্লোগানে স্লোগানে বলেন অহংকার মাপার দাড়ি পাল্লা কি? সালাম। এই সালামের মাধ্যমে আমি অহংকার মাপবো যে আমার দিলে অহংকার আছে কিনা। একটু নিজে 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 খেয়াল করবেন। আজকে বাড়িতে যখন যাইবেন অথবা কালকে যখন বাড়ি থেকে বের হবেন, রাস্তা দিয়ে হাইটা যাইবেন, আপনার যে সিনিয়র কাউকে দেখলে সালাম দিবেন, ওইটা অহংকার মাপার যন্ত্র না। আপনার যে জুনিয়র, আপনার যে ছোট, আপনার যে কাজের দিক থেকে ছোট অথবা বয়সের দিক থেকে ছোট, আপনি 10-এ পড়েন, 9-এর ছাত্রকে সালাম দিতে মনে চাইবে না। 9-এ পড়েন, 8-এর ছাত্রকে সালাম দিতে মনে চাইবে না। 8-এ পড়েন, 7-এর ছাত্রকে সালাম দিতে মনে চাইবে না। 7-এ পড়েন, 6-এর ছাত্রকে সালাম দিতে মনে চাইবে না। 6-এ পড়েন, 5-এর ছাত্রকে সালাম দিতে মনে চাইবে না। আপনি সিনিয়র শিক্ষক, জুনিয়র শিক্ষককে সালাম দিতে মনে চাইবে না। আপনি ইমাম, মুয়াজ্জিনকে সালাম দিতে মনে চাইবে না। আপনি খতিব, ইমামকে সালাম দিতে মনে চাইবে না। আপনি শাইখুল হাদিস, সাধারণ উস্তাদদেরকে সালাম দিতে মনে চাইবে না। আপনি মুহতামিম, সাধারণ উস্তাদকে সালাম দিতে মনে চাইবে না। আপনি রাস্তা দিয়ে হাইটা যাবেন, রিকশাওয়ালাকে সালাম দিতে মনে চাইবে না। ভ্যান চালককে সালাম দিতে মনে চাইবে না। ভিক্ষুককে সালাম দিতে মনে চাইবে না। সুইপারকে সালাম দিতে মনে চাইবে না। দারোয়ানকে সালাম দিতে মনে চাইবে না। সবসময় মনে মনে কর, বাড়িতে ঢুকার সময় আর বের হওয়ার সময় আমি দারোয়ানকে সালাম দিব কেন? দারোয়ান আমাকে সালাম দিবে। আমি রিকশাওয়ালাকে সালাম দিব কেন? রিকশাওয়ালা আমাকে সালাম দিব। আমি ফকিরকে সালাম দিব কেন? ফকির আমাকে সালাম দিবে। আপনি অহংকারী। আপনি কি বলেন? বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবেন যে হুজুর আমি যখনই ফকির দেখছি সালাম দিছি? না, 5-6 জন পাওয়া যাইতে পারে। তাহলে অহংকারের রোগ আমাদের অনেকের ভিতরেই কম বেশি আছে, আছে না নাই? এই জন্য এই অহংকার নিয়ে যদি আমি কবরে যাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় আসেনি? বলেন, উপায় নেই। এই জন্য অহংকার মুক্ত জিন্দেগি কইরা কবরে যাইতে হবে। বিনয় হলে কত লাভ, তাকায় দেখেন না জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ কতটা বিনয়ী, কতটা বিনয়ী, কতটা বিনয়ী। আমার আব্বা জান রহমাতুল্লাহি আলাইহি একদিন ওনার কাছে ফতোয়ার একটা সাইনের জন্য, সিগনেচারের জন্য গিয়েছিলেন। তখনও যখন গিয়েছিলেন তখনও ওনাকে বাস্তবে কখনো দেখেন নাই, কারণ উনি মিডিয়ার থেকে আলাদা ছিলেন। এখনো আলাদা, কিন্তু হয়ে যায় অনেক সময়, এটা ওনার অজান্তে। আগে ওনার চেহারা অনেকেই দেখেন নাই। তো আব্বা যখন ওনার কাছে গিয়েছিলেন মাসআলা জানার জন্য, একটা সাইন নেওয়ার জন্য, একটা ফতোয়ার সিগনেচার নেওয়ার জন্য, ওনার দরওয়াজার বাহির থেকে আব্বা সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে সালামের জবাব পাওয়া গেছে। সাদা সিধা একজন জীর্ণ শীর্ণ দেখতে স্বাভাবিক একজন মানুষ বাহিরে আসলো। বাহিরে আইসা আব্বাকে ভিতরে নিয়ে গেল। ভিতরে যখন আব্বা যায়, আব্বার জুতাটা নিয়ে ঝাড়া দিয়া এরপর রেকের মধ্যে, জুতার রেকের মধ্যে রাখছে। আব্বা জুতা ধরতে দেয় নাই, তারপরেও জোর করে নিয়ে জুতাটা রেকের ভিতরে রাখছে। আব্বা চিন্তা করলেন এই লোকটা মনে হয় মুফতি আব্দুল মালিক সাহেবের খাদেম হবে। মানুষ আসে অনেক দূর দূরান্ত থেকে, মানুষ ওনার কাছে ফতোয়া জানতে আসে, মাসআলা জানতে আসে। সম্ভবত মেহমানদেরকে রিসিভ করার জন্য এই লোককে রাখা হয়েছে। অফিস মেনটেন করে, চাটা দেয়, মনে হয় এরকম কেউ হবে, নাহলে আমার জুতা ভিতরে ঢুকাবে কেন? তো ওই লোকটা আব্বাকে বলতেছেন, বলেন কি জরুরত? আব্বা বলতেছে, ভাই মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সাথে আমি একটু দেখা করতে চাই, একটা মিনিট একটু কথা বলতে চাই, আমাকে একটু দেখা করায় দেন না ভাই। যে ব্যক্তিটা জুতা মাত্র ভিতরে ঢুকাইছে, ওই ব্যক্তিটা আব্বাকে বলতেছে, হযরত অসুবিধা নাই, আপনি আমাকে বলতে পারেন, আমি আব্দুল মালিক। সুবহানাল্লাহ। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। যে আল্লাহর জন্য বিনয় হয়, আল্লাহ তাকে উপরে উঠায়। কত উপরে উঠায়, এটা বাস্তব নমুনা। জামানার
উম্মতেরা দেখতেছে জাতীয় মসজিদের খতিবকে দেখেন না কত উপরে উঠায়। এই ঘটনা যখন আমি আব্বার থেকে আরো কমপক্ষে আনুমানিক 15-20 বছর আগে শুনেছিলাম, এই ঘটনা যখন আমি আব্বার মুখ থেকে শুনেছিলাম, আমি তখন মনে মনে ভেবেছিলাম নবীজির এই হাদিস সত্য যে বিনয় আল্লাহ বিনয়কারীকে অনেক উপরে উঠায় দেয়। তো আসলেই যদি এই লোকটা এই হযরত এমন বিনয় হয়ে থাকে, একদিন এই মানুষের পিছনে সবাই ঘুরবে, এই মানুষের সামনে বড় বড় নেতারা, বড় বড় এমপিরা, বড় বড় মন্ত্রীরা ছাত্রের মতো বসে থাকবে হাঁটু গাইরা। বাস্তবে তাই দেখলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এর এমন জায়গায় বসায় দিছে যে উনি চায় নাই মাগার মানুষ দুনিয়ার কেউ ওনাকে চেনে না। দেখতে সুঠাম দেহের অধিকারী না, দেখতে অনেক স্মার্ট না, দেখতে অনেক উচালম্বা না, কিন্তু মাগার সুর ওইরকম নাই, কণ্ঠ ওইরকম নাই, কথা বলার যোগ্যতা ওইরকম স্পিরিট নাই। তারপরেও মানুষ ওনাকে গণঅভ্যুত্থানের পরে এমন সিংহাসনে বসায় দিছে যে বাদশাহের চেয়েও ওই সিংহাসন আরো বেশি সম্মানিত। বাইতুল মুকাররমের খতিব বানায় দিছে। শুধু তাই না, অনেকে মনে মনে মন কলা খাইতেছিল যে বিএনপি ক্ষমতায় আসলে মনে হয় এই খতিবকে বিদায়ী করে দিবে, কিন্তু বিএনপি ইঙ্গিতে বুঝাই দিছে, পরোক্ষভাবে বুঝাই দিছে খালেদা জিয়ার বিশাল এক জানাজার ইমাম। কত মৌলবীরা বিএনপির পা চাটে, মাগার খালেদা জিয়ার জানাজার ইমাম বানায় না। এই সাধারণ একজন দেখতে মৌলবী, সাধারণ দেখতে এরকম একজন আলেমকে বিশাল জানাজার ইমামতিতে দাঁড় করায় দেয়। কেন? আর কোনো কারণে নয়, এটা হলো বিনয়ের পাহাড় আল্লাহ তার ভিতরে দান করেছিলেন একমাত্র অহংকার মুক্ত জিন্দেগি গড়ার বরকতে। এই জন্য যুবক, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি হাদির মতো কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। অহংকার মুক্ত জিন্দেগি গড়বা, ভাইরাল হওয়ার নেশায় থাকার দরকার নাই। অহংকার মুক্ত জিন্দেগি গড়বা, সম্মান পাওয়ার নেশায় থাকার দরকার নাই। আল্লাহ নবীজি বলেন আল্লাহ তোমাকে সম্মানিত করবেন হয়তো একদিন পরে, 1 বছর পরে, 2 বছর পরে, 3 বছর পরে। আচ্ছা, দুনিয়াতে সম্মান যদি না দেয় ক্ষতি কি? আখিরাতে তো সম্মান পাবো ইনশাআল্লাহ। ঠিক না বেঠি? এই জন্য অহংকার মুক্ত জিন্দেগি গড়ার দরকার আছে না নাই? তো হযরত অহংকার মুক্ত জিন্দেগি গড়বো কিভাবে? এই রোগ থেকে মুক্তির অ্যান্টিবায়োটিক ট্যাবলেট কি? এই রোগ থেকে মুক্তির অ্যান্টিবায়োটিক ট্যাবলেট বাইহাকি শরীফের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, মান বাদা বিসসালাম ফাহুয়া বারিউম মিনাল কিবির। নবীজি বলেন, যে ব্যক্তি সব সময় আগে সালাম দেয়, কি সালাম দেয়? খালি উত্তরের আশা করে না, সব সময় যে ব্যক্তি আগে সালাম দেয়, নবীজি গ্যারান্টি দিচ্ছেন সে অহংকার থেকে মুক্ত। এই জন্য আজকে থেকে আমরা একটা নিয়ত করি, আমার এমন অভ্যাস যেন হয়, টার্গেট করি যে আমাকে যেন পৃথিবীর কোন মানব আগে সালাম দিতে না পারে। কোন মানুষ যেন আমাকে, শুধু রাস্তার পরনারী, গায়রে মাহরাম মহিলা এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মানে অমুসলিম এবং গায়রে মাহরাম মহিলা, এই 2 গ্রুপ ব্যতীত যার সাথেই আমার দেখা হবে, অমুসলিম যদি আমি চিনি যে এটা অমুসলিম, আর না চিনলে আপনি তো বুঝতে পারতেছেন না এটা মুসলিম না অমুসলিম, এটা আলাদা বিষয়। কিন্তু রাস্তায় আমার যার সাথেই দেখা হবে, ছোট হোক বড় হোক, পরিচিত হোক অপরিচিত হোক, রিক্সাওয়ালা হোক, ভ্যান চালক হোক, দিনমজুর হোক, কৃষক হোক, লেবার হোক, সুইপার হোক, এরপরে কি আপনার